এবার ফেরত নেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনার বাড়ি বানানোর টাকা। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা যারা যারা বাড়ি বানানোর জন্য 60,000 টাকা কিংবা 1,20,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন, এবার কিন্তু এই টাকা ফেরত নেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে প্রচুর উপভোক্তার কাছ থেকে অলরেডি এই টাকা ফেরত নেওয়া হয়েছে। তাছাড়া কিছু কিছু ব্যক্তিদেরকে আইনের আওতায়ও আনা হয়েছে। তো কাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া হচ্ছে, কাদেরকে শাস্তির মুখে পড়তে হতে পারে, বর্তমানে এর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে বাংলার বাড়ির টাকা তুলে উধাও বহু উপভোক্তা, এলাকায় গিয়ে হতবাক আধিকারিকরা। তো বুঝতে পারছেন, এবার সেই জন্যই কিন্তু প্রচুর মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকা ফেরত নিয়ে নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কী কী আপডেট উঠে এসছে, বাংলা বাড়ির টাকা কাদেরকে ফেরত দিতে হবে বা ফেরত দিতে হতে পারে, এই নিয়ে নতুন কী রয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের পাকা আস্তানা দিতে বাংলা বাড়ি প্রকল্প শুরু করেছেন। জেলা প্রশাসন সেই মতো সমীক্ষা করে কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করে রাজ্যে তালিকা পাঠায়। রাজ্য সরকার প্রথম দফার টাকা অনেককেই দিয়ে দিয়েছে, আর সেই টাকায় বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছে তা জানতে গিয়ে আধিকারিকদের মাথায় হাত পড়ে গিয়েছে। বেশ কিছু পরিবার বাংলা বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে উধাও হয়ে গিয়েছে, আর এলাকায় গিয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই রকম আপাতত 17টি পরিবারের খোঁজে আধিকারিকরা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। প্রশাসন সূত্রের খবর বা জানা গিয়েছে, অনেকে আবার টাকা পাওয়ার পর এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। এই রকম 126টি পরিবারের কাছ থেকে ইতিমধ্যেই প্রশাসন টাকা ফিরিয়ে নিয়েছে। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষের বাড়ি থেকে কিন্তু যাদেরকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়েছিল আর কি, তাদের থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, মূলত যারা যারা বাড়ি বানাননি। দেখুন, 126টি পরিবারের কাছ থেকে অলরেডি প্রশাসন টাকা ফিরিয়ে নিয়েছে। আবার 60টি পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে, অর্থাৎ আইনত পদক্ষেপ সেগুলোও কিন্তু নেওয়া হতে পারে। তাদের বাড়ি তৈরির জন্য আবার নির্দেশও দেওয়া হয়েছে, তারা তা না করলে টাকা ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, যারা বাড়ি বানানোর কাজ করছেন না, বাড়ি তৈরি করেননি, যদি কেউ অভিযোগ করে দেন এবং সরকার সেটা জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। কেউ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হবে, অর্থাৎ আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বলেন যে কারো কাছ থেকে টাকা ফেরত নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। যারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি করেছেন তাদের সব রকমের সহযোগিতা করা হবে, কিন্তু বাড়ি তৈরি না করলে টাকা ফেরত দিতে হবে। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষ এমন রয়েছেন যারা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু বাড়ি তৈরি করছেন না, তাদেরকে কিন্তু বাড়ির যে টাকাটা সেটা কিন্তু ফেরত দিতে হতে পারে। তো বুঝতেই পারছেন, এবার কড়াকড়ি নিয়ম কিন্তু চালু হচ্ছে। এই প্রকল্পের টাকা অন্য কাজে খরচও কিন্তু করা যাবে না। প্রতিটি পরিবারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম দফায় টাকা পাওয়ার পর যারা কাজ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 64,699টি পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে অলরেডি কড়াকড়ি নিয়ম জারি হয়েছে। আপনি যদি আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি তৈরি না করেন, কিংবা ওই টাকা নিয়ে অন্য কোনো জায়গায় খরচ করেন, বা ওই টাকা বাড়ি তৈরির কাজে না খরচ করে অন্য জায়গায় খরচ করেন, সেক্ষেত্রে সরকার যদি কোনোভাবে জানতে পারে বা কেউ যদি রিপোর্ট করে দেয়, সেক্ষেত্রে আবাস যোজনার টাকা আপনার থেকে ফেরত নেওয়া হতে পারে। শুধু তাই নয়, আপনার উপর আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে। তো বুঝতেই পারলেন, অবশ্যই আবাস যোজনার টাকা পেয়ে আপনারা কিন্তু বাড়িটা তৈরি করবেন, নাহলে কিন্তু টাকা ফেরত নেওয়া হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা পাওয়া যাবে। দেখুন, জুন মাসেও কিন্তু আবাস যোজনার টাকা ঢুকছে। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে লাইভ প্রুফ দিয়ে দিয়েছি। আর আবারও জানাচ্ছি, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে কিন্তু মোটামুটি ডিসেম্বরে প্রথম কিস্তি 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।